আগে আমি আমাদের ভাই রইসুদ্দিন ভাইয়ের তরুণ তুর্কি তার থেকে জীবন বক্তব্য শুনব। আজকের সভার সভাপতি এবং ইন্ডিয়ান ইউনিটি সেন্টারের ডাকে সমস্ত কর্মী ভাইদের এবং মঞ্চে উপস্থিত সম্মানিত উচ্চপদস্থ লোকেদের মেহমানদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি ইভিএমের ওপরে দু একটা কথা বলবো। তবে তার আগে আমি জানবো যে যারা আমাদের সামনে বসে আছে তারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। আমি দুটো স্লোগান দেবো, বলবো বল ফুটাসি, আপনারা বলবেন জয় মুন্দিবাসী। বল ফুটাসি, বল ফুটাসি, ইন্ডিয়ান ইউনিটি সেন্টার জিন্দাবাদ। তাহলে আমাদের কর্মী ভাইরা জেগে আছে, এটা তার প্রমাণ। তাহলে কতদিন ধরে আমরা জেগে থাকবো? যতদিন না পর্যন্ত ইভিএম মেশিন বন্ধ হয়ে ব্যালট পেপার ফিরে আসছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন লাগাতার ভাবে চালিয়ে যাব। ইভিএমটা কি? ইলেকট্রন ভোটিং মেশিন, অর্থাৎ আমরা যেই মেশিনে বোতাম টিপে ভোট দিই সেটাকে ইভিএম মেশিন বলে। এই ইভিএম মেশিন যেখানে যেখানে তৈরি হয়েছে এবং আজকের পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত মানের দেশ বলে বিবেচনা করা হয় সেই সমস্ত কান্ট্রিতে এই ইভিএম মেশিন রিজেক্ট করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং অচল বলে ঘোষণা করা হয়েছে। কেন? তাহলে সেখানকার মানুষ, জাপানের মানুষ, আমেরিকার মানুষ তারা শিক্ষিত, তারা সচেতন, এই জন্য তাদের কাছে যেগুলো জিনিস, যেগুলো যন্ত্র চলে না তাদেরকে ধোঁকা দেওয়া যায় না। কিন্তু যে জিনিস তারা ছুঁড়ে ফেলে দিয়েছে বাইরের দেশগুলো, গণতন্ত্র প্রেমিক দেশগুলো, সেই যন্ত্র তাহলে ভারতবর্ষে সেকেন্ড হ্যান্ড জিনিসকে নিয়ে এসে ভারতবর্ষ চালাচ্ছে। ভারতবর্ষে সেই জিনিসটাকে এনে তাকে ভোট করাচ্ছে। এর কারণটা কি? না আমাদের শাসক শক্তি জানে যে ভারতবর্ষের জনসাধারণ এসসি, এসটি, ওবিসি, এনসিরা অতটা সচেতন নয় যে তাদের এখানে কোনো জিনিস দেখলে তাদের বিবেচনা করার ক্ষমতা আছে। ভারতবর্ষে ইন্ডিয়ান এসসি, এসটি, ওবিসি এবং এনসি সম্পর্কে আমাদের শাসক শক্তি বর্ণবাদীদের ধারণা এত নিচ যে এখানে যা দেবো তাই চলবে এদের সামনে। যার কারণে ইংল্যান্ডে ফেলে দেওয়া, আমেরিকার ফেলে দেওয়া, জাপানের ফেলে দেওয়া সমস্ত মেশিনগুলোর মাধ্যমে ভারতবর্ষের মানুষকে গণতন্ত্র রক্ষার নামে সেই সমস্ত জিনিসগুলো আনছে। কিন্তু না, তারা ইভিএমের মাধ্যমে ভোটটা কেন করাচ্ছে? তারা অল্প সংখ্যক হচ্ছে লোক, তারা অল্প সংখ্যক মাইক্রো মাইনরিটি। তারা জানে যে ভারতবর্ষের বামসাহেবের দৌলতে, মায়াবতীজির দৌলতে ডক্টর বি আর আম্বেদকর যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন শুরু করার ফলে আজকে ওমর ইসলামজির নেতৃত্বে যে হারে এসসি, এসটি, ওবিসি এবং এনসিতে যে হারে সচেতন করার অভিযান তারা চালাচ্ছে, তাহলে এইভাবে যদি সচেতন হয়ে যায় তাহলে ভারতবর্ষের মাইক্রো মাইনরিটি ব্রাহ্মণরা ভাবলো তাহলে আমরা যদি ব্যালটের মাধ্যমে ভোট হয় একটা পঞ্চায়েত পর্যন্ত আমাদের বার করতে পারবো না। অতএব আমরা জনগণের উপরে ভরসা করবো না, আমরা এসসি, এসটি, ওবিসি মানুষের উপরে ভরসা করবো না, আমরা এমন একটা মেশিন আবিষ্কার করবো, আনবো যেখানে তাহলে জনগণ নয় মেশিন আমাদেরকে দিতে হবে। তাই নরেন্দ্র মোদীকে কোন মানুষ তাহলে জিতাইলে, ভারতবর্ষের জনগণ জিতাইলে, জিতিয়েছে ইভিএম মেশিন। সেই কারণে তাহলে কি করেছে? সে তাহলে জনগণের বিরুদ্ধে সমস্ত আইনগুলো আনছে। কারণ সে জনগণ দ্বারা নির্বাচিত নয়, মোদী জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী নয়, এমপিগুলো যে হয়েছে জনগণ দ্বারা নির্বাচিত নয়, ইভিএম দ্বারা নির্বাচিত। তাই বন্ধু, ইভিএম মেশিন যদি থাকে তাহলে ভারতবর্ষের জনগণের মূল্য থাকবে না। অনেক মালের জিনিসের সোনার দামের উত্থান পতন হয়, ভারতবর্ষের জনগণের এবার উত্থান পতন হচ্ছে দামের। ইভিএম আসার ফলে
পণ্যবাদীদের কাছে ভারতবর্ষের জনগণের মর্যাদা কমে গেছে, দাম কমে গেছে। কারণ আপনাকে বাদ দিয়ে তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি হয়ে যেতে পারে। তাই আমাদের আত্মসম্মান ফেরাবার জন্য, আমাদের আত্মমর্যাদা ফেরাবার জন্য, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তাহলে আমাদের এসসি, এসটি, ওবিসি ভাইদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর বিরুদ্ধে আমাদেরকে লাগাতার আন্দোলন করতে হবে। এসসি, এসটি, ওবিসি, we have to get together with MC and raise our voice against EVM until the election commission bring ballot paper. যতক্ষণ না পর্যন্ত ballot paper ফিরাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জন আন্দোলন, গণ আন্দোলন চলবে। এই বিস্ফোরণ ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের ব্যালট পেপার ফিরিয়ে জনগণের মর্যাদা যতক্ষণ না পর্যন্ত ফেরত দিচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত চলবে আমরা থাকবো। এই আন্দোলন শুধু এখানে নয়, মনে রাখবেন পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন হচ্ছে। ইভিএম এর উপরে আন্দোলন হচ্ছে। এই ইভিএম থেকে আমাদের জনগণের মুখকে ফিরিয়ে দেওয়ার জন্য, মনোযোগ সরানোর জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করছে, কিন্তু আমরা মনোযোগ থেকে থেকে একটাই আমরা ঢেকুর তুলবো, একটা ইভিএমটা কবে সরানো হবে। যাই বলুক আমরা ভুলবো না। অতএব ইভিএম হটাও, দেশ